আমি প্রতি জুমার নাই আজও আমি একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। টপিকটি হলো সূরাতুল লাহাব। কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। এই সূরাতে 5টি আয়াত রয়েছে। প্রথম 3টি আয়াত আবু লাহাবের জন্য, আর লাস্ট 2টি আয়াত তানার স্ত্রী তানার জন্য। এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই সূরা লাহাবের ভেতরে কি বলেছে, বা লাহাব এই সূরাটি কেন লাহাব হয়েছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই লাহাব শব্দটি হয়েছে, লাহাব কথার সূরার ভেতরে যে লাহাব আছে এই কারণে সূরার নাম হয়েছে লাহাব। 3বার লাহাব এসছে, সেই সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম করে দিয়েছেন লাহাব। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা বা জ্বলন্ত আগুনের ন্যায়। এই লাহাব একটা কাফেরের নাম ছিল লাহাব, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার চাচার নাম ছিল আবু লাহাব। কিন্তু আবু লাহাব তানার প্রকৃত নাম ছিল না, তানার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জাহ, অর্থাৎ তিনি একটা মূর্তি পূজারক ছিলেন। এই লাহাব কেন হয়েছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকের অল্প কিছু বিস্তারিত কথা হবে। প্রথমে দেখি আমরা শানে নজুল। এই সূরাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল কি বলতে চেয়েছেন, কেন এই কোরআনের এই সূরাটা তিনি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল এই সূরাটি নাজিল করার কিছু প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে 3 বছর তার সম্মান কমানো যায়, আর আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তার সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল কিভাবে সম্মান বাড়িয়েছে সব দিক থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলেন। আবার কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও রাসূল তোমাকে কি আমি তোমার সম্মানকে আমি বাড়িয়ে দিইনি, তোমার মাকামকে আমি উচ্চ মাকামে পৌঁছাইনি। ওরা যা বলে বলুক, কোনো সমস্যা নেই, আমিই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আল কোরআনুল কারীমের মধ্যে ওই সূরা আল হিজরের 95 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, কি বলছে, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, নিশ্চয়ই আমি তোমার জন্য উপাস্যকারীদের বিপক্ষে আমি একলাই যথেষ্ট। আল্লাহু আকবার। যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উপহাস করবে, আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে আমি একলাই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কোন রকম আমার বন্ধু, তুমি কোন রকমভাবে ভয় পেও না, টেনশন করো না, আমি তো তোমার সাথে আছি। তুমি কারোর কথা শোনো না, কাউকে পরোয়া করো না। আমি তোমাকে বলেছি তুমি প্রকাশ্য দাওয়াত দাও, তুমি দাওয়াত দিতে থাকো, কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যাই আসবে না। তোমাকে যে ছোট করতে চাইবে আমি তার জাহান্নামের আগুন তার জন্য আমি নিক্ষেপ করে দেব। তার আমি দুনিয়ার জমিনে যেভাবে লাঞ্ছনা বঞ্চনা করব, ঠিক তদ্রূপ আখেরাতেও তার আখেরাতটা বরবাদ করে দেব। আল্লাহু আকবার। এই জন্য তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করে। আমার আল্লাহ যেভাবে মহব্বত করে, আমার আল্লাহ তো বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো তোমরা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যে তোমরা যে মুহাম্মদকে ভালোবাসবে, সে আমি আল্লাহ আমাকে সে ভালোবাসতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আবারও কোরআনুল কারীমের আয়াতে একটা কথা বলেছে, কি, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে, ও রাসূল তুমি সবাইকে জানিয়ে দাও, কেউ যদি আমার মুহাম্মদকে ভালোবাসে তো আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ যদি আমি রসুল আমাকে যদি আমার রসুলকে কেউ যদি ইত্তেবা করে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। ব্যাপার হলো এটাই, আমার আল্লাহকে ভালোবাসতে গেলে আমার রসুলকে প্রথমে মহাব্বত করতে হবে। আল্লাহ বলে কেউ যদি আমার রসুলকে ছোট করে, আমি আমার রসুলের সম্মান বাড়িয়ে দিই। আমার রসুলের সম্মান এত বাড়িয়েছি যে তোমরা কল্পনার বাইরে জান্নাতের রুমে রুমে আমার রসুলের নাম লেখা আছে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমার রসুলকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু সর্বশেষ কেন পাঠালো? এটাই তো একটা বড় প্রশ্ন। কেন পাঠিয়েছেন জানেন? আখিরি রসুল কেন পাঠিয়েছে? যে প্রথম যদি পাঠায় আস্তে আস্তে হয়তো সবাই হয়তো ভুলে যেতে পারে। আমার রসুলকে কিন্তু প্রকৃতপক্ষে আদম আলাইহিসসালামের আগেও সৃষ্টি করা হয়েছে। বুখারী শরীফের হাদিস একটা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন সৃষ্টি হয়েছেন? আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এখনকার মানুষ, এখন আপনি মানুষ না, আপনার চেহারার দিকে তাকালে তো মনে হয় নূরে মোহাম্মদ, আপনি তো নূরে মোহাম্মদ। আমার রসুল বলল, আদম আলাইহিসসালাম যখন মাটিতেও হয়নি, যখন মাটিও হয়নি, যখন তিনি সৃষ্টি হয়নি, তার আগে আমি আল্লাহ আমার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নূরভাবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তারা আরশে মুআল্লায় রেখে দিয়েছে। যাই হোক, আমি এই দিকটা না, অন্যদিকে বলি। তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহাব্বত করতো আমার আল্লাহ, যেই যদি একবার যদি আঙুল তোলে, তার আঙুল অন্যদিকে করে দিতে আমার আল্লাহর একটা মিলি সেকেন্ড সময় লাগবে না। আমার রসুলকে এত মহাব্বত করে, সেই জন্য বলছে, আখিরি রসুল তুমি নবী আকরাম। আখিরি রসুল মানে কি? শেষ নবী। আখিরি মানে শেষ। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম। নবী হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে। আল্লাহু আকবার। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে। আল্লাহ রসুলের যখন 12 বছর বয়স, তিনি সিরিয়াতে চলে গিয়েছে আবু তালিবের সাথে, তার চাচার সাথে। সেখানে যখন গিয়েছে, একটা গাছ আমার রসুলের দিকে ঝুঁকে পড়লো। আল্লাহু আকবার। এইটা বলছি আর রাহিকুল মাকতুমের 1182 নম্বর হাদিসের কিতাবের শ্রেষ্ঠ কিতাব আর রাহিকুল মাকতুম, রসুলের সিরাতের মধ্যে থেকে। সেখানে বলছে আমার রসুলের উপরে একটা গাছ ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। তাই বলছে কি, বনের হরিণ আসমানে জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরুভূমির ওপর থেকে যেত, আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল মেঘকে এমনভাবে পাওয়ার দিয়েছিল, মেঘকে বলে দেওয়া হয়েছিল আমার রসুলের যেন কোনো রকমভাবে কষ্ট না হয়, ওই সূর্যের আলো যাতে না বেশি আমার রসুলের গায়ে লাগে। মেঘ চলে আসতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘও চলে আসতো। তারপরে বলছে, মিশকের আতর যার গায়ে রয় ঘাম, মিশকের আতর যার গায়ে রয় ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহ বলে, আবু লাহাব তোর দরকার নেই, আবু লাহাব তোর দরকার নেই, আবু জেহেল তোর দরকার নেই, উতবা সাহেবার দরকার নেই। গাছ আমার রসুলকে সিজদা করে, মেঘ আমার রসুলকে ছায়া দিয়ে দেয়, আমার রসুলের হাত দেখে পাথর কথা বলে দেয়। তোদের মতো মানুষের আমার রসুলের কোনো দরকার নেই। তোরা ধ্বংস হয়ে যা, আবু লাহাব ধ্বংস হয়ে যা, উতবা সাহেবা নষ্ট হয়ে যা, জাহান্নামে চলে যা। আমার রসুলকে কেউ যদি আঙুল তুলে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তাকে ছেড়ে দেব না। আল্লাহু আকবার। আমার রসুলের এত সম্মান দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল, এত মহাব্বত করতো আমার আল্লাহ আমার রসুলকে। ডাইরেক্ট বলছে কি, ও রাফা'না লাকা যিকরাক, কোন রসুলকে এইভাবে বলেনি। ও রসুল, তোমার সম্মান তুমি উচ্চতায় পৌঁছে দিয়েছি, যে উচ্চতা আমাদের কল্পনার বাইরে, আমাদের কল্পনারও বাইরে। কোথায় আমার রসুলের সম্মান রেখেছে? তোমরা দুনিয়ার মানুষ যা পারে করো, যত আমার রসুলের নামে যত বদনাম করবে করো, কোনো সমস্যা নেই। আমি প্রথমে বললাম সূরা আল হিজরের 95 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি তোমার জন্য একলাই যথেষ্ট, কারোর দরকার নেই, কারোর পরোয়া করি না আমি তোমার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আবার তার পরের আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল ওই কোরআনুল কারীমের সূরা লাহাবের 4 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলেন কি, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, তার স্ত্রীর কথা বললাম যে লাস্ট দুটো আয়াত তার স্ত্রীর জন্য। তার স্ত্রী প্রচুরভাবে তার স্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গীবত করতো। কুরাইশদের কাছে গিয়ে আমার রসুল কিভাবে বিনষ্ট হবে, কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজ করতে থাকতো। কে? আবু লাহাবের স্ত্রী। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তাকেও ছাড়ে নাই, বলে তুমিও জাহান্নামে যাবে, আর আবু লাহাব যে জাহান্নামে পড়বে সেই জাহান্নামের আগুনের মধ্যে তুমি মাথায় কাঠ বহন করে এনে ওই আগুনে আরও দেবে, যাতে ওই আগুনটা আরও বেশি উত্তপ্ত হয়ে যায়। আমার ওই যে আবু লাহাবের স্ত্রী, তিনি রাস্তাতে কাঁটা বিছিয়ে বিছিয়ে রাখতো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাতে পায়ে ফুটে আর আমার রাসূলুল্লাহ যেন কষ্ট হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই জন্য আমার আল্লাহ বলে, ডেকে ডেকে বলে, ও জিবরাইল যাও জমিনে চলে যাও, আমার রসুলের পায়ে কাঁটা ফুটবে আর আমি আল্লাহ সহ্য করব না। আর রসুলের কাছে আমার জিবরাইল গিয়ে বলে, ও নবী আর সামনে এগিয়ে যায়েন না, কাফেররা মুশরিকরা কাঁটা বিছায় আর আমি বিছাচ্ছি দুই ডানা, নূরের ডানার উপর থেকে আমার রসুল চলে যেত, সুবহানাল্লাহ। আমার রসুলের পায়ে কোনো রকম কাঁটা ফুটতো না। আসলে একটা তাফসির করতে গেলে বা করতে গেলে আমি তাও তো তাড়াতাড়ি বলতে চাইছি, একটু 1 বছর না 2 বছর না 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, আল কুরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আল্লাহর একটা কোরআনের আয়াত নাজিল হলো, তখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আল হিজরের মধ্যে 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলেন, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তা ব্যাপকভাবে প্রচার করো, অর্থাৎ কোরআনুল কারীম এবারে প্রকাশ্যভাবে তুমি দাওয়াত দাও সকলের কাছে, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে, সকলের কাছে প্রকাশ্যে দাওয়াত দাও। এবং মুশরিকদের থেকে তুমি মুখটা ফিরিয়ে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের আয়াতের অনুযায়ী, আল্লাহর কথার অনুযায়ী এইবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে যাওয়ার পরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, ও কুরাইশ গোত্ররা, ও কুরাইশরা, তোমরা চলে আসো, তোমাদের সাথে এক বিশেষ কথা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কুরাইশকে ডেকে নিল। কুরাইশদের ডেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন সাফা পাহাড়ের উপরে আছেন, আর নিচেতে রয়েছে সকল কুরাইশগণ। নিচে আছে কারা? কুরাইশগণ। এইবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও কুরাইশগণরা, শোনো শোনো, তোমরা আমাকে তো আল আমিন উপাধি দিয়েছ, আমাকে তো সিদ্দিকী টাইটেল দিয়েছ, তো আমি যদি এখন একটা কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে নাকি বিশ্বাস করবে না? প্রত্যেক কুরাইশগণ ডাক দিয়ে বলেন, আল আমিন যেহেতু উপাধি দিয়েছি, সিদ্দিকী উপাধি দিয়েছি, অবশ্যই তোমার কথাগুলো আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, ও কুরাইশগণ, ওই সাফা পাহাড়ের পিছনে আমি যদি তোমাদেরকে বলি শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের ওপর আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? বিশ্বাস করবে কুরাইশগণ? প্রত্যেক কুরাইশ বলল, অবশ্যই বিশ্বাস করব। ছোটবেলা থেকে দেখি নাই তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা, ছোটবেলা থেকে দেখি নাই তুমি মিথ্যা কথা বলেছো, এরকম আমাদের চোখে পড়ে নাই। আল্লাহু আকবার। বললে, হ্যাঁ বিশ্বাস করব। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও কুরাইশগণ, শোনো শোনো, আজকের আমি মুহাম্মদ যে আমাকে তোমরা সত্য বলে দাবি করো, আমি আজকের প্রকাশ্যভাবে দাওয়াত দিলাম, প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিয়ে দিলাম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা সকলে সকলে আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকে আসো। তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত জালালকে বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মন দিয়ে ভালোবাসো, জান দিয়ে ভালোবাসো, ইসলামের মধ্যে চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক বলে তোমরা বিশ্বাস করতে লাগো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এই বলে বিশ্বাস করো। আর মূর্তি পূজা করো না, মূর্তি পূজা তোমরা আর কেউ করো না, আল্লাহ এক বলে তোমরা বিশ্বাস করো। এবং তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে মুহাম্মদ রাসূল হয়ে এসেছি, তোমরা আমাকে রাসূল বলে মেনে নাও। কুরাইশ এবারে কি বলছে? একটু আগে কি বললো? তোমার কথা আমরা ফেলবো না, ফেলবো না তোমার কথা। তুমি যদি বলো যে পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে, আমরা তা বিশ্বাস করব। বলেছো তো এরকম, স্বীকৃতি দিয়েছো তো রে বাবা। তা এখন কিভাবে পাল্টি মারছে? বলছে না, আমরা তোমার কথা মানি না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তোমার কথা আমরা কেন মানবো? আমরা যে পূজা করে আসছি, তুমি কি আমাদের এই জন্য ডেকেছো? তোমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা এখন জাহান্নামের দিকে ধাবিত রয়েছো। যদি তোমরা এখনই কালেমা না পড়ো, আর যদি তোমরা এইভাবে ইন্তেকাল করো, তোমাদেরকে জাহান্নাম গ্রাস করে নেবে। এইবারে আবু লাহাব অর্থাৎ আব্দুল উজ্জা, তিনি এইবারে একটা ঢিল ছুঁড়ে আমার রাসূলের দিকে ছুঁড়ে দিল, আমার রাসূলের দিকে ছুঁড়ে নিক্ষেপ করলো, আর বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যদি কেউ বলে ধ্বংস হয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত কি পছন্দ করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি কেউ একবার আঙুল তোলে, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কি কখনো পছন্দ করবে? কখনোই করবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না না, মুহাম্মদ ধ্বংস হবে না। যে আবু লাহাব যে ঢিলটা ছুঁড়ে মেরেছে, যে পাথরটি ছুঁড়ে নিক্ষেপ করেছে, কোনো মুফাসসিরে কেরামের মতে চলে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে পাথরটা লাগে নাই, পাথরটা এখনো লাগেই নাই। এসছে কি এক বিঘত দূরে পড়েছে পায়ে থেকে, নাহলে এক হাত দূরে পড়েছে, কিতাবের মধ্যে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ না করে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিয়্যু ওয়া তাব্বাহ, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আল্লাহু আকবার। এবং সে নিজেও ধ্বংস হোক। এখানে একটা কথা বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কতটা নিখুঁতভাবে বলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তাব্বাত ইয়াদা, ইয়াদা হলো দ্বিবচন শব্দ। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল এরকম তো বলতে পারতো যে কি তাব্বাত ইয়াদুন, দুন মানে একটা হাত, ইয়াদ মানে ইয়াদুন মানে একটা হাত। তা আবু লাহাব তো একটা হাত দিয়ে পাথর ছুঁড়েছে, তাহলে সেই হাতটা ধ্বংস হওয়ার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তাব্বাত ইয়াদা। আরবি গ্রামারের মধ্যে দ্বিতীয় বচন ইয়াদুনের দ্বিবচন হলো ইয়াদা, অর্থাৎ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। বলছে কি তোমার দুটো হাত সব ধ্বংস হয়ে যাক, তার সাথে সাথে এটা বলছে তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। আল্লাহু আকবার। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে শুধু একবার আবু লাহাব বলেছে মুহাম্মদ ধ্বংস হোক, সেখানে এখন আল্লাহ বলছে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস তুমি হয়েই গেছো। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আঙুল ছড়ে, যে পাথর নিক্ষেপ করে, সে কখনো কি আল্লাহর কাছে প্রিয় হতে পারে? সে ধ্বংস হয়েই গেল। আজকে দুনিয়ার জমিনে কোনো মানুষের দিকে আঙুল তোলে নাই, মুহাম্মাদের দিকে আজকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার কাবীরা, কত বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক।
আবুল আহাবের ধ্বংসের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লাল বলে দিলেন যে আবুল আহাব ধ্বংস হয়ে যাক। তা আবুল আহাব ধ্বংস কেন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে শুধু ঢিলটা নিক্ষেপ করার কারণে। একটু আগে বলেছিল তারা যে তুমি যা বলবে সেটাই বিশ্বাস করব, আজকের এক্ষুনি পাল্টি মেরে গেল। কি কারণে? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। এইবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবারও বললেন তোমরা ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও। সেখান থেকে এবারে আবুল আহাব বাড়ি ফিরে গেলেন। আবুল আহাব বাড়ি ফিরে চলে গেলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যার ওই আবুল আহাবের ছেলের সাথে বিয়ে দেওয়া ছিল। আল্লাহু আকবার। দুইটা কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহর আবুল আহাবের দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিল এবং ঘরেতে বউ করে নিয়ে গিয়েছিল। তা তিনি বাড়ি গেলেন। আবুল আহাব বাড়ি যাওয়ার পরে তিনি বললেন, ও আমার ছেলেরা, উতবা সাহেবেরা, তোমরা ওই মেয়েকে তোমরা তালাক দিয়ে দাও। আল্লাহু আকবার। বলল কি? তোমরা তালাক দিয়ে দাও। কেন? আজকের মুহাম্মদ আজকের আমাদের বিরুদ্ধে চলে গেছে। আজকের ইসলাম ধর্ম প্রকাশ্যে দাওয়াত দিচ্ছে। সে আমাদের মূর্তি পূজার মানে না, সে প্রকাশ্যে কি ইসলামের দাওয়াত দিতে রইল। তা আবুল আহাব এইবারে তার ছেলেদের বললেন যে তুমি তালাক দিয়ে দাও। কার কার ছিল? কুলসুম ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল কুলসুম। আর একজন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কন্যার নাম ছিল কুলসুম, আর একজনের নাম ছিল ইয়াদে আসছে না। তো দুইটা কন্যার বিয়ে দেওয়া ছিল। তো তাদেরকে কি করলো? বাপের বাড়ি পাঠিয়ে দিল এবং তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে এইবারে কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে তখন খাওয়া চলে না, খাওয়া হয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রেশানে পড়ে গেল। কি এই সময় আমাকে আমার মেয়েরা আবার আমার উপরে চলে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত প্রেশার চলে আসলো। নিজের সেইভাবে খাওয়া হয় না, এখন মেয়েদেরও ভার নিতে হবে। আল্লাহু আকবার। তো এবারে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আবারও তার পরের আয়াতে বলছে, আসলে আবুল আহাব কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছেলেদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিয়ে দিয়েছিল? কেন জানেন? একটাই কারণ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জমিনে অনেক সম্মানিত হয়েছিল, অনেক সম্মান পেয়েছিল, অনেক সম্মানিত করতো, সবাই সম্মান করত। তা তিনি মনে করলেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বেয়াই হয়ে যেতে পারি তবে আমারও সম্মান বেড়ে যাবে। এই তো আর কি। যদি এখন আমাদের মধ্যে এক্সাম্পল, যদি কারি সুদাইস অর্থাৎ কাবা ঘরের ইমামের কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে যদি আমাদের আত্মীয় হয় তো আমাদের কত গর্ব হবে, কত ভালো লাগবে। আমাদের একটা নিজেকে গর্ববোধ করবো যে তিনি আমাদের একটা আত্মীয় হয়েছে, বা আমাদেরকে অনেক গর্ব মনে করবে, এরকম ব্যাপার। ঠিক তদ্রূপ আবুল আহাব চেয়েছিলেন যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রিশতা করলে, আত্মীয় করলে আমার সম্মান বেড়ে যাবে, আমার মর্যাদাও বেড়ে যাবে। তো এই কারণে বিয়ে দিয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর সম্মান রাখলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের দিকে আর দেখলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আত্মীয়তার দিকে দেখলো না। তিনি ডাইরেক্ট বললেন যে না, তুমি তাদেরকে ডিভোর্স দিয়ে দাও, অর্থাৎ তালাক দিয়ে দাও। এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের তালাক দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা চলে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন, প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পরে এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন ভাবছে না। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তারপরে আর একটা আয়াত নাজিল করলেন। কি আয়াত? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ নষ্ট হয়ে যাক। কার? আবুল আহাবের। সে নিজে ধ্বংস হোক প্রথম বলেছে, তারপরে বলল কি তার ধন সম্পদও নষ্ট হয়ে যাক, তার অর্জন করেছে যা কিছু ধন সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাক, তার কোনো কাজেই আসবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এরকম কটূক্তি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন পাথর নিক্ষেপ করলো, এইবার আল্লাহ রাব্বুল ইজ্জত তো সহ্য করলোই না। তো যখন আবার বলল, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল এবারে কোরআনের আয়াত নাজিল করলো। কি? সূরা আল-আহজাবের 2 নম্বর আয়াত, তার যত কিছু ধন সম্পদ আছে সব নষ্ট হয়ে যাক। তো নষ্ট হয়ে যাক এভাবে, শুধু এইভাবে না, শুধু সম্পদ পাবে এরকম না, তার সম্মানও নষ্ট হয়ে যাক। সে তো অবশ্যই ধ্বংস হয়ে গেছে, তার সম্মানও নষ্ট হয়ে যাক। কিভাবে? সে তো একটা সেই সময় কুরাইশদের একটা ভালো লিডার ছিল। সে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কিছু করলো, বদরের যুদ্ধের 7 দিন পরে তার গায়ে প্লেগ রোগ হলো, গুলটি পেকে গেল।
পেল এরকম যখন রোগ হয় তো তখন তানার কাছে আর কেউ আসে না। তখন রেওয়াজ ছিল যে কেউ যদি ছোঁয়াচে রোগ বলে এরকম, কারোর গায়ে যদি কিছু হয়, কেউ যদি ছুঁয়ে দেয় তারও সেই রোগ হবে। আল্লাহু আকবার। তো তার কাছে আর কেউ আসলো না। তার ছেলেরা যে তানার কথা শুনে তানার অন্যান্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের ডিভোর্স দিয়েছে বা তালাক দিয়েছে, তানাদের কাছে তানার ছেলেও আসলো না। এমনভাবে 7 দিন পরে আবু লাহাব ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তানার কাছে আর কেউ আসলো না। না আসার পরে তানার দেহ দুর্গন্ধময় হয়ে গেছে, গন্ধযুক্ত হয়ে গেছে। কি করবে? তানাকে তো দাফন করতে হবে। কিভাবে? লাঠি দিয়ে খোঁচা মেরে মেরে তার গর্তেই ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার জমিনে মুহাম্মদকে যে মহাব্বত করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তাকে ভালোবাসবে, তাকে কাছে টেনে নেবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দূরে ঠেলে দেবে, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তাকে পরকালে আখেরাতে এবং যেমন শাস্তি দেবে, দুনিয়ার জমিনেও সেরকম লাঞ্ছনা বঞ্চনা করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল 3 নম্বর আয়াত বলছেন, সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে লেলিয়ান আগুনে। কোথায় ধ্বংস হবে? কোথায় নিক্ষিপ্ত হবে? জাহান্নামের আগুনে, লেলিয়ান আগুনে। আসলে লাহাব শব্দের অর্থ হলো ললাটে ভাব। আর এই আবু লাহাবের নাম ছিল, প্রথমে বললাম কি, আব্দুল উজ্জা। তা এই আব্দুল উজ্জার নামটা আল্লাহ কেন দিয়েছে? আগুন তো লালচে মতো, তা ওনার মুখটা ছিল লালচে মতো একটু, সেই কারণে আব্দুল উজাহার নাম ছিল, প্রথমে প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা। তো তারপরে ওনার মুখের রং লাল ললাটের মতো, সেই সূত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তানাকে সব দিক থেকে ভেবে চিনতে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল ওই কোরআনুল কারিমের লাহাব বলে আখ্যায়িত করা হয়েছে। লাহাব মানে লেলিয়ান আগুন, প্রথমেই বলেছি। তা তানার মুখটা জাহান্নামের মতোই, জাহান্নামের আগুনের মতো ছিল, সেই কারণে তানাকে বলা হয়েছে যে তিনি জাহান্নামের আগুনের যেরকম যাবে তার দুনিয়ার জমিনে ললাটে ভাবও আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল দেখিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যত কমাতে চেয়েছে আবু লাহাব,